আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন, এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনো ভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে। ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক, এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায়। করতেছে কিনা একটু 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 করে তারা এই মিশনের দিকে হেঁটে যাচ্ছে, এবং যারাই ওদের পথে বাধা দেবে তাদেরকে তারা ধ্বংস করে ফেলবে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন, এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনো ভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে। ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। ওদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত। শুধু তেল দিয়েছে তাই নয়, বরং তার একটা পেট্রো ডলার মনিটরি সিস্টেম চুক্তি করেছে। পেট্রো ডলার মনিটরি সিস্টেম, এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি। এই চুক্তি ডলারকে বিশ্বের লিডিং কারেন্সি বানাইছে। ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে $1 কিনতে হবে? এটা পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস। এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে। আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন না। ওয়ার্ল্ডে মাত্র 3টা কান্ট্রি আছে যে 3টা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে, আর যারা থাকেন তাদেরকে তো ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে 3টা মাত্র কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই, ইরান ছাড়া। যদি ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না, কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে। কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ওখানে নাই। আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে, ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে। তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম? আমি এখানে ইরানের প্রশংসা করছি না, ইরানের কাছে আশা করার কিছু নাই। যত কিছুই বলুক আমি পারমাণবিক বোম মেরে দেবো, এই করবো সেই করবো, কিছুই করবে না। করলে আগে করতো, ইল্লা মাশাআল্লাহ। কথা হচ্ছে জানেন, ওই 3টা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্র, সে এই ওদের এই বলয় থেকে বেরিয়ে থাকতে পারে। আমাদের সাহস হয় না। আমাদের 57টা কান্ট্রি, কোটি কোটি জনগণ, খনিজ সম্পদ, তেল, গ্যাস, আর কি নাই, জনবল, সামরিক বাহিনী, প্রযুক্তি, ম্যান পাওয়ার সবই আছে। আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই, সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা দেই নাই। ওই জজবা, ওই ঈমান আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম। এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে। মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেইনস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কিনা? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করে তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, সবাইকে বিজয় দান করে নেন। এখন সময় আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ, কিতাল, এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল? দুর্বল অবস্থায় ছিল?
মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এইদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত পড়তো না। একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসই কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসই ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয়